শুধু কথা বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো এত বড় কাজ সম্ভব নয়। এজন্য দরকার মানসিকতার পরিবর্তন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ গঠনে আশা দেখাচ্ছে লন্ডনে ডক্টর ইউনুস তারেকের বৈঠক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই অনুষ্ঠান। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দেন এই আয়োজনে। বক্তারা বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও লন্ডন বৈঠকের পর তা অনেকটাই কেটে গেছে। এই গণতান্ত্রিক ব্যবস্থাই আমাদের নির্মাণ করতে হবে। জনগণ ছাড়া কোনো বেনেভলেন্ট ডিক্টেটর কোনো ভালো কিছু করতে পারে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে লড়াইটা করেছি সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো সেরকম চিন্তা করি। এই যে অপরাজনীতিগুলো নিয়ে আসছে, এটা নিয়ে আসার কারণ হলো যে আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য। এই ঐক্য ফাটল ধরানো যাবে না। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, বেশিরভাগ সংস্কার প্রস্তাবের সাথে একমত তাদের দল। যেগুলো বাকি থাকবে বাস্তবায়নের উদ্যোগ নেবে নির্বাচিত সরকার। এই সংস্কার কাজ এগিয়ে চলেছে। যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব। যেগুলো হতে যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত। মির্জা ফখরুল বলেন, দেশ গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তাই ফ্যাসিবাদ বিরোধী দলগুলো তাদের সহযোগিতা করবে এমন আশা তার। নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারবো। জুলাই অভ্যুত্থানের পর যে সুযোগ তৈরি হয়েছে, ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।